হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি গোপালের দুপুরের সেবাটা তোমাদের সাথে শেয়ার করব এবং তার সাথে আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, এবং সেটি হলো যাদের বাড়িতে একটা মাত্র ঘর বা একটা মাত্র বেডরুম রয়েছে, আর কোনো জায়গা নেই, তারা কিভাবে গোপালকে রাখবে আর কোথায় রাখবে, কিভাবে সেবা দেবে, সেটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। এবং গোপাল বিষয়ক আর কী ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো যাদের বাড়িতে একটা মাত্র ঘর রয়েছে বা বেডরুম রয়েছে, তো দেখো অনেকের বাড়িতেই তো এমন হয় যে একটা মাত্র ঘর রয়েছে যেখানে রান্নাবান্না, খাওয়া দাওয়া বা ঘুমানোর জন্য, তো যাবতীয় কাজের জন্য একটা মাত্র ঘর থাকে। আর আগেকার দিনে কিন্তু এটাই হতো, একটা ঘরেই সব কিছু করা হতো। এখন যেহেতু যুগ পরিবর্তন হয়েছে, তো সেই জন্য সব কিছুর জন্য আলাদা আলাদা ঘর আমরা তৈরি করে থাকি বা ব্যবহার করে থাকি। কিন্তু এখনও কিন্তু এমন অনেক বাড়ি রয়েছে যাদের একটা মাত্র ঘর রয়েছে এবং সেখানেই ঠাকুরের সিংহাসন রাখা থাকে এক সাইডে। আর গোপালও অনেকের বাড়িতেই থাকে, সেইভাবেই রাখা হয়, যেহেতু তাদের কাছে আর কোনো ঘর থাকে না। কিন্তু এটা কি ঠিক? একটা ঘরে যেখানে আমরা বসবাস করছি, আমরা খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি বা যাবতীয় কাজ যেখানে একটা ঘরের মধ্যে, সেইখানে কি ভগবানের সিংহাসন বা গোপালকে রাখা ঠিক হয়? সেটাকে উচিত? তো দেখো, যাদের বাড়িতে একটা ঘর রয়েছে তাদের তো আর কোনো উপায় নেই যে গোপালকে আলাদাভাবে ঘর করে দেবে বা অন্য কোথাও রাখবে। তো তাদের কাছে যেহেতু আর কোনো উপায় নেই, তো সেই জন্য তাদের কিন্তু সেই একই ঘরের মধ্যেই গোপালকে রাখতে হয় বা হবে। আর তোমাদের বাড়িতে যাদের বাড়িতে একটা মাত্র ঘর রয়েছে, আর কোনো ঘর নেই, তারা যদি গোপাল সেবা করতে চাও, তারা হয়তো এটাই ভাবো যে এই ঘরে গোপালকে কিভাবে রাখবো, বা একটা ঘরের মধ্যে যেখানে আমরা রয়েছি সেখানে গোপালকে রাখা ঠিক হবে কিনা। তো যেহেতু আর কোনো উপায় নেই অন্য কোনো ঘর তৈরি করার বা আলাদা কোনো জায়গায় গোপালকে রাখার, তাহলে তো সেই একটা ঘরের মধ্যেই গোপালকে রাখতে হবে। তো কিভাবে রাখবো বা কিভাবে গোপালকে সে একটা ঘরের মধ্যেই সেবা দেব বা সমস্ত নিয়মকানুন পালন করব। তো প্রথমত, যদি তোমাদের বাড়িতে একটা মাত্র ঘর থাকে, তাহলে ঘরের যে কোনো একটা সাইড মানে হয় সেটা পূর্ব দিক অথবা সেটা উত্তর দিকে। পূর্ব দিক অথবা উত্তর দিক মানে ভগবানের মুখটা থাকবে পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে। এই দুটো দিকে যেন থাকে এমন কোনো জায়গায় বা এমন কোনো স্থানে ভগবানের সিংহাসন রাখতে পারো বা গোপালকে তুমি রাখতে পারো। তো আমরা যেটা জানি বা যে ভগবানের সিংহাসন বা মূর্তিটা সবসময় পূর্ব দিক বা উত্তর দিকে রাখতে হয়, মানে মুখটা থাকবে পশ্চিম দিক অথবা দক্ষিণ দিকে। তো এইভাবে রাখা হয়। আমাদের বাড়িতে আমার যে গোপালের সিংহাসন রয়েছে সেটা কিন্তু পূর্ব দিকে বসানো, এবং ভগবানের যে মুখটা রয়েছে সেটা রয়েছে পশ্চিম দিকে। তো এবং আরও অনেকের বাড়িতে উত্তর দিকে থাকে এবং মুখটা থাকে দক্ষিণ দিকে। তো এই দুটো দিকেই কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক, এই দুদিকেই কিন্তু ভগবানের মূর্তি বা সিংহাসন রাখতে হয়। তো তোমাদের একটা ঘরের মধ্যে তো সেই দিকে, যেদিকে উত্তর দিক হোক বা পূর্ব দিক হোক, সেইখানে ভগবানের সিংহাসন বা গোপালের জন্য থাকার জায়গাটা করে নিতে পারো। সেটা যদি সিংহাসন থাকে তো সিংহাসনে করতে পারো, অথবা বেদির মতো করে নিতে পারো। যেমন হয়, খুব যে আহামরি খুব ভালোভাবে করতে হবে, রাজকীয়ভাবে করতে হবে এমন নয়, শুধু গোপাল যেন সেখানে থাকতে পারে সেই মতো করে জায়গাটা তৈরি করে নিতে হবে। এবং তারপরে যেমনভাবে আমরা গোপালের সেবা করে থাকি সকাল থেকে রাত পর্যন্ত, তেমনভাবে গোপালের সেবা করতে পারো। আর কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে। যেখানে গোপালের সিংহাসন বা মূর্তিটা রাখবো বা জায়গাটা করব যেখানে গোপালের থাকার, সেই জায়গাটায় প্রয়োজনে একটা পর্দা লাগিয়ে দিও। যদি সিংহাসন হয় তো পর্দা লাগিয়ে দিও, আর না হলে সেই জায়গাটা
মানে এমন জায়গায় করো যেখানে সচরাচর সবার যাতায়াত খুব বেশি হয় না, কেননা সেইখানে যেহেতু গোপালের মূর্তি বা সিংহাসন থাকবে, তো সবসময় সেইখানে যে কোনো পরিস্থিতিতে যাওয়া ঠিক নয়। তো সেই মতো করে বানাতে হবে, এবং যখন তখন বা দেখা গেল খাবার দাবার খাচ্ছি বা যে কোনো মুহূর্তে সেইখানে না যাওয়াটাই ভালো। যখনই গোপালের কাছে বা গোপালকে যখনই আমরা সেবা দেব, তখন কিন্তু অবশ্যই পোশাক পরিবর্তন করে তারপরে গোপালেরকে সেবা দেওয়া উচিত। এবং গোপালকে কখনোই যে বিছানায় আমরা থাকছি বা চেয়ারে বসছি সেই সব জায়গায়, বলবো বিছানায় গোপালকে না বসানোই ভালো, কেননা বিছানাটা আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহৃত হয়। তো সেই ক্ষেত্রে ভগবানকে সেই বিছানায় না বসানোটাই ভালো। যদি কোনো চেয়ার থাকে বা টেবিল থাকে, সেইখানে গোপালের আসন পেতে বা প্রয়োজনে একটু গঙ্গার জল ছিটিয়ে তারপরে আসন পেতে গোপালকে বসানো যেতে পারে। এবং কিছু কিছু বিষয়, বেশ কিছু জিনিসই আমাদের মাথায় কিন্তু রাখতে হয়, যদি একটা ঘরের মধ্যেই আমরা গোপালকে সেবা দিয়ে থাকি। তো সেই মতো করে একটা সাইডে খুব বেশি জায়গার প্রয়োজন নেই, ছোট্ট একটুখানি জায়গার মধ্যে গোপালের থাকার জায়গা করে নিতে পারো, এবং প্রয়োজনে সেখানে পর্দা লাগিয়ে দিতে পারো। আর যদি সিংহাসন থাকে তো সিংহাসনে একটা পর্দা লাগিয়ে দিতে পারো। যখন গোপালকে সেবা দেবে তখন সেইখানে দেবে, এবং যখন গোপালকে সেবা দেবে না বা দেখা গেল গোপালের শয়নের সময় হয়েছে বা ভোগ লাগানোর সময় হয়েছে, সেই সময়টা সেই পর্দাটা দিয়ে দিতে পারো। আর যদি সিংহাসন থাকে তো সিংহাসনে পর্দা দিয়ে দিতে পারে। তো ওই জায়গাটা একটা পর্দা মতো রেখে দিতে পারো, কারণ গোপাল যখন ভোগ গ্রহণ করে তখন কিন্তু আমাদের সেইখানে থাকতে নেই, সেটাই আমরা জানি। শুধুমাত্র গোপাল নয়, যে কোনো ভগবানের ক্ষেত্রেই যখন আমরা পুজো দিই বা ভোগ দিই তারপরে কিন্তু সেইখানে থাকতে নেই। কিন্তু যেহেতু আমরা একটা ঘরের মধ্যেই থাকবো, তো সেখান থেকে তার যাওয়া সবসময় সম্ভব হয় না, নানান কাজ থাকে ঘরের ভেতর। তো সেই জন্য একটা পর্দা কিন্তু দিয়ে দিতে পারো, সেই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তো এই হলো, এইভাবেই গোপালকে তোমরা একটা ঘরের মধ্যেই সেবা দিতে পারো। আর যদি সম্ভব হয় তাহলে আলাদাভাবে গোপালের জন্য মন্দির করে দিতে পারো। যদি থাকে সম্ভব হয়, যদি সমস্যা না হয় তাহলে করে দিতে পারো, করে দিতেই হবে এমন কোনো কথা নেই। গোপাল আমাদের সব কিছুতেই সন্তুষ্ট হয়ে যান, তিনি সবই বোঝেন। তো আমাদের পরিস্থিতিটাও তিনি কিন্তু খুব ভালোভাবেই বোঝেন এবং জানেন, এবং আমরা কোন পরিস্থিতিতে আছি সেইটা বুঝেই কিন্তু তিনি আমাদের কাছে আসেন। আমরা যে তার সেবা করতে পারবো সেটা জেনেই তিনি কিন্তু আমাদের কাছে আসেন। তিনি কিন্তু এমনি এমনি সবার কাছে যান না। যে কোনো মানুষই যদি চান যে গোপালকে আনবেন, গোপালের যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু গোপাল তার কাছে আসবে না। তো তার যতই সামর্থ্য থাকুক, যতই ব্যবস্থা থাকুক না কেন, গোপালের যদি ইচ্ছে না থাকে সে কিন্তু আসবে না। আর যদি গোপালের ইচ্ছে হয়, সামান্য একটুখানি জায়গার মধ্যেও তিনি চলে আসবেন, তিনি সেবা নিতে চলে আসবেন। তো যাই হোক, এই হলো আমার বক্তব্য। একটা ঘরে, আগেকার যুগে কিন্তু একটা ঘরের মধ্যেই সব কিছু করা হতো, এখনও বহু জায়গায় হয়। তো যাই হোক, এই হলো, যাদের বাড়িতে একটা ঘর আছে তারাও কিন্তু অনায়াসে গোপালকে সেবা দিতে পারো। গোপাল কিন্তু তোমাদের সেবা পেতে চাইবে যদি গোপালের ইচ্ছে হয়। তো যাই হোক, এই হলো আমার ছোট্ট একটা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।